হাই বন্ধুরা, আমরা এখন রয়েছি দক্ষিণেশ্বর রেল স্টেশনে, যেখানে আমরা দক্ষিণেশ্বরে মায়ের পুজো দেবো। দেখতে পাচ্ছ আমরা তিনজন এসেছি ঘুরতে, এখন ছবি তুলতে ব্যস্ত এখন। তো দেখা যাক দক্ষিণেশ্বরে কীরকম দর্শন হয় মায়ের। দেখতে পাচ্ছ দুজন চলল সবাইকে। এখন স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর দক্ষিণেশ্বর ঘুরবো। দক্ষিণেশ্বর ঘোরার পর বেলুড়মঠ থেকে ভাবছি অন্য জায়গায় যাবো, কোথাও ভিক্টোরিয়া ঘুরে আসবো। দেখা যাক কতটা কি হয়। এবার আমরা দক্ষিণেশ্বরের দিকে গেটের দিকে বেরোলাম। তো এটা হলো স্কাই ওয়াক, যেটার ভেতর দিয়ে আমাদেরকে দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে। বিশাল জায়গা দেখতে পাচ্ছ, হোটেল রেস্টুরেন্ট সব এখানে রয়েছে। আর এদিকে বন্ধুগুলো ছবি তুলতে ব্যস্ত। এদিকে তো আমরা এখন হাঁটছি স্কাই ওয়াকের মধ্যে দিয়ে, দেখতে পাচ্ছ তোমরা সানস্ক্রিন। আর এদিকে দেখতে পাচ্ছ ট্রেন এখন যাচ্ছে এদিকে। এটা দিল মন্দিরে যাওয়ার রাস্তা। এই জায়গাটা তোলা আছে ভালো করে, দারুণ প্লেস। আর এইগুলো হচ্ছে দোকান। তোমরা চাইলে দক্ষিণেশ্বর মন্দিরে যখন পুজো দিতে আসবে তখন এই সমস্ত দোকান থেকে তোমাদের পুজোর ডালা এই সমস্ত কিনতে হবে। তোমরা এই সমস্ত দোকান থেকে কিনে নিয়ে গিয়ে মায়ের পুজো তোমরা দিতে যেতে পারবে। এখনও অনেক দোকান এখনও খুলেনি, কারণ আমরা অনেক সকালে পৌঁছে গেছিলাম দক্ষিণেশ্বরে। তো দেখতে পাচ্ছি অনেক দোকান কিন্তু বন্ধ রয়েছে। আর কাকুরা আমাদেরকে ডাকছে যেন আমরা এখান থেকে মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা সাজা কিছু যেন নিয়ে যাই। কিন্তু আমরা অলরেডি শুরু থেকে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেই সমস্ত জিনিসপত্র। আমরা ডাইরেক্ট গিয়ে মন্দিরে এবার পুজো দেবো, কারণ এখানে আমরা কোনো জিনিসপত্র কিনিনি। অনেকটা বড় এই স্কাই ওয়াকটা, প্রায় ম্যাক্সিমাম 1.5 কিলোমিটার হতে পারে। তো আমরা হেঁটেই যাচ্ছি, এখনও পর্যন্ত মন্দিরের সামনে পর্যন্ত পৌঁছাতে পারলাম না। আর মোটামুটি অতটা ভিড় নেই, কিন্তু যাতায়াত করার মতন অবস্থা পরিস্থিতি বটে। কিন্তু একটু সকাল হলে মন্দিরে এই রাস্তায় কিন্তু ভিড় বেড়ে যায়। এখন এই এক্সিলেটারের মাধ্যমে নেমে গিয়ে আমরা সরাসরি মন্দিরের সামনে এখানে পৌঁছাবো। কার বাচ্চা রে ভাই, এরকম করে সাউন্ড এফেক্ট করছে। তো এটা হচ্ছে রামকৃষ্ণ দেবের একটা পিকচার বলতে পারো, একটা বড় দেওয়ালের মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছ। এইটার ভিতর দিয়ে আমাদেরকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে, কারণ অ্যাকচুয়ালি বলতে পারো এটাই স্বাগতম জায়গা। তো এই পুরো এরিয়াটাই হলো দক্ষিণেশ্বরের পুরো এরিয়া, দেখতে পাচ্ছ চারিদিক। আর ওই দিকে দেখতে পাচ্ছ মন্দিরটি এখানে দেখা যাচ্ছে। আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব, কারণ এখন বাইরে আমাদেরকে জুতো, ব্যাগ, মোবাইল এই সমস্ত কিছু রাখতে হবে, কারণ ভেতরে পুজো দেওয়ার সময় এই সব জিনিস নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে না। সমাগম এরপরে একটু পর আমরা পুজো দেবো। অসাধারণ কতগুলো গাছ এখানে রয়েছে, দেখতে পাচ্ছ।
আর এই দিকটায় তোমরা দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দের একটা বিশাল বড় মূর্তি রয়েছে। এই মূর্তি এখানে সবাই ছবি ছাপা তুলতে দেখতে পাচ্ছ এখানে। আর এই দিকটা হলো ঘাটে যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে গিয়ে আমরা সবাই নদীতে এখানে সবাই স্নান করছে, স্নান করে পুজো দেবে লোকে সবাই। এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে, দেখতে পাচ্ছি সবাই স্নান টান করে এখানে আসছে। আমরা ঘাটের দিকে এদিকে এগোচ্ছি। তো গঙ্গায় দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড জল রয়েছে, মানুষ এখানে কী করে চান করছে আমি অবাক হয়ে যাচ্ছি। অনেক লোক একসাথে এখানে চান করছে দেখতে পাচ্ছ। আর এগুলো হচ্ছে এক একটা মনীষীদের মূর্তি, এক লাইনে অনেক মনীষীদের মূর্তি এখানে রয়েছে দেখতে পাচ্ছ। এক লাইন করে তোমাদেরকে দেখাচ্ছে এখানে সারিবদ্ধভাবে এখানে মনীষীদের মূর্তি এখানে রয়েছে। তো এই দিকটা দিয়েও কিন্তু ঘাট রয়েছে একটা, যেদিকে আমরা যে ব্রিজটি আমরা দেখতে পাবো এদিকে ঘাটের দিকে আমরা যাচ্ছি। দুই দিকে দুটো ঘাট রয়েছে, মানুষ দুদিকে কিন্তু স্নান করছে। এইদিকে ঘাটের দিকে আমরা রওনা দিচ্ছি দেখতে পাচ্ছি আরেকটা ঘাটের দিকে। এই ঘাটের দিকে দেখেই আমরা কিন্তু মন্দিরের ভেতর পুজো দিতে যাব, কারণ মন্দিরের ভিতর কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তো আমাদের ক্যামেরা জমা পড়ে দিতে হবে, তবে আমরা মন্দিরের ভেতর যেতে পারবো। মন্দিরে পুজো দেওয়ার পর তোমাদের আমি পুরো দৃশ্যটা দেখাবো। আর এটা হলো কেশবচন্দ্র সেনের একটা স্ট্যাচু মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ। এগুলো এক একটা মন্দির, এর মন্দিরগুলোর ভেতরে এক একটা করে শিবলিঙ্গ রয়েছে। এখানে টোটাল 12টা মন্দির রয়েছে। এই 12টা মন্দিরে কিন্তু শিবলিঙ্গ রয়েছে, ভেতর দিকে আমরা গিয়ে দেখবো সেই শিবলিঙ্গগুলো। তো এটা হলো দ্বিতীয় ঘাট। দ্বিতীয় ঘাটে কিন্তু মানুষ এখানে স্নান করছে। এখানে গঙ্গার জলের গতি অনেকটা রয়েছে এবং জলের গভীরতা অনেক। আর এখানে দেখতে পাচ্ছ ব্রিজটিকে এখানে দেখা যাচ্ছে। এই ব্রিজটার ওপারে যেটা রয়েছে, ওপারে রয়েছে বেলুড় মঠ। আমরা বেলুড় মঠে যাব, পরবর্তী ভিডিওতে দেখবো সেটা। আর আমাদের স্নান এখানে মোটামুটি করা হয়ে গেছে মোটামুটি। এবার এখান থেকে উঠে গিয়ে আমরা সরাসরি দক্ষিণেশ্বরে মন্দিরের ভিতর গিয়ে আমরা এখানে পুজো দেবো। তো মন্দিরে পুজো দেওয়ার পর দৃশ্যটা তোমাদের আমি দেখাচ্ছি। তো শুরুতেই তোমাদের ওদিকটা দেখেছিলাম যে স্বামী বিবেকানন্দের মূর্তি একটা স্ট্যাচু রয়েছে এখানে। আর এখানে স্বামী বিবেকানন্দ মূর্তির স্ট্যাচুর কাছে আমরা সরাসরি পৌঁছে গেছি। আর এখানে প্রত্যেকটা ডিজাইন দেখতে পাচ্ছ, অসাধারণ ডিজাইন। এগুলো দেখে অতিরিক্ত সত্যি মুগ্ধকর হয়ে যাচ্ছে। আর এখানে চারিদিকটা পুরোপুরি সুপুরি গাছ দিয়ে যেটা ঘেরা রয়েছে দেখতে পাচ্ছ। আর স্বামী বিবেকানন্দ মূর্তিটাও অসাধারণ লাগছে। আর আজকের ওয়েদারটাও খুব অসাধারণ, না বেশি রোদ আছে না বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার একটু হালকা। আর ঘুরতেও অসাধারণ লাগছে, চারিদিকটায় যেন মনোরম দৃশ্য এখানে দেখতে পাচ্ছ সরাসরি। আমাদের এখানে মায়ের পুজো দেওয়া টোটালি কমপ্লিট হয়ে গেছে। পুজো দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। আর ভেতরে ক্যামেরা করা যাবে না, তোমাদের শুরুতেই বলেছি, কারণ ক্যামেরা আমাদের জমা নিয়ে নিয়েছিল, ব্যাগ জুতো ক্যামেরা সব জমা নিয়ে নিয়েছে। আর এখানে সরাসরি বাইরে আমরা দাঁড়িয়ে আছি। আর এখানে সুপুরি গাছের ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, 4টে টোটাল সুপুরি গাছ এখানে কিন্তু রয়েছে। আর তার মধ্যেখানে রয়েছে স্বামী বিবেকানন্দ মূর্তিটা, জাস্ট অসাম লাগছে দেখতে। তোমরা যদি অবশ্যই দক্ষিণেশ্বরে আসো তো অবশ্যই তোমাদের মন ভরে যাবে। আমাদেরও বাড়ি যেতে ইচ্ছে করছে না এখানে। তো ফাইনালি মোটামুটি আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরটা ঘোরা কমপ্লিট আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। অনেক দিন আশা ছিল দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে মায়ের পুজো দেবো। তো পুজো দেওয়া মোটামুটি এখানে শেষ। এবার অনেকটাও বেলাও হয়ে গেছে, আমাদেরকে এবার অন্য জায়গা যাওয়ার জন্য রেডি হতে হবে। কারণ বেলুড় মঠ আমরা যাবো বলে ঠিক করে নিয়েছি। আর বেলুড় মঠের ভিডিও তোমরা নেক্সট পার্ট ব্লগে তোমরা দেখতে পাবে, কারণ একটা ভিডিওতে তোমাদের সবটা দেখিয়ে দিই, তোমরা অনেকটা ভিডিওটি বড় হয়ে যাবে, তোমরা দেখবেও না। তো শেষ ফাইনালি একবার গোটা দক্ষিণেশ্বরের মন্দিরের চত্বরটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ভবিষ্যতে যখন কোনোদিন আসবে দক্ষিণেশ্বর মন্দির অবশ্যই কিন্তু একদিন থাকার চেষ্টা করবে, কারণ আমরা যেহেতু একদিনের ট্যুর নিয়ে এসেছি এবং একদিনের ট্যুর নিয়ে 3টে জায়গা ঘোরা মানে অসম্ভব ব্যাপার। আমরা ক্লান্ত বোধ করবো হয়তো। তো আমাদের এই দক্ষিণেশ্বরের মন্দিরতে বেরিয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করে সরাসরি আমরা বেলুড় মঠের দিকে রওনা দেবো। তো বেলুড় মঠের ভিডিও তোমরা নেক্সট পার্ট ব্লগে তোমরা দেখতে পাবে। সেই দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব রাখবে। নতুন এই চ্যানেল ব্লগটি রয়েছে, ব্লগ চ্যানেলটি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধু বান্ধব অবশ্যই দেখার সুযোগ করে দেবে, কারণ দক্ষিণেশ্বরের মন্দির সত্যি দারুণ একটা তীর্থস্থান বলতে পারো। তোমরা অবশ্যই কিন্তু তোমরা এসো একবার এই তীর্থস্থানে।